খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেনমাল স্কুল অব মেডিসিন এবং অ্যাব্রামসন ক্যান্সার সেন্টারের গবেষকদের দ্বারা পরিচালিত একটা গবেষণা অনুসারে একটি খাদ্য তালিকাগত সম্পূরক, যেটাকে কার টি সেল থেরাপি বলা হয়, এবং সেই থেরাপির কার্যকারিতা বাড়ানোর জন্য একটি অভিনব উপায় সামনে নিয়ে এসেছে। যদিও এই পদ্ধতির জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে বৈধতা প্রয়োজন, তবুও প্রাথমিক ফলাফলগুলি সম্প্রতি 66তম আমেরিকান সোসাইটি অব হেমাটোলজির বার্ষিক সভা এবং এক্সপোজিশন একটা প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থাপিত কার টি কোষের কার্যকারিতা এবং ক্যান্সার যুদ্ধের উন্নতির জন্য একটা সম্ভাব্য, সাশ্রয়ী এবং অ্যাক্সেসযোগ্য কৌশলের পরামর্শ দেয়। হ্যাঁ দর্শক, কার টি সেল থেরাপি প্রথম পেন মেডিসিনে বিকশিত একটা ব্যক্তিগতকৃত ক্যান্সারের চিকিৎসা, যা ক্যান্সার কোষকে লক্ষ্য করে এবং ধ্বংস করার জন্য রোগীর ইমিউন কোষকে পুনরায় প্রোগ্রাম করে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাজার হাজার রোগীকে কার টি সেল থেরাপির মাধ্যমে সফলভাবে চিকিৎসা করা হয়েছে, কিন্তু এটি এখনও সবার জন্য কাজ করে কিনা সেটাই বলছেন সহপ্রধান লেখক শান লিউ, পিএইচডি, একজন পোস্ট ডক্টরাল ফেলো, যিনি ASH-তে এই গবেষণাটি উপস্থাপন করেছেন। উনি বলছেন, আমরা সিআরটি সেল থেরাপি উন্নত করার জন্যে বাক্সের বাইরের পদ্ধতি নিয়েছি এবং আরও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিবর্তে ডায়েটের মাধ্যমে টি কোষগুলিকে লক্ষ্য করেছি। লিউ পুনিত গুরুপ্রসাদ পিএইচডির সাথে অধ্যয়নের সহ নেতৃত্ব করেন, যিনি পেনে তার পিএইচডি অর্জন করেছিলেন এবং এখন পেরেনমাল স্কুল অব মেডিসিনের একজন মেডিকেল ছাত্র। প্রধান লেখকরা এবং তাদের সহ সিনিয়র লেখক মার্কো রুয়েলা, এমডি, হেমাটোলজি অঙ্কোলজির একজন সহকারী অধ্যাপক, সেন্টার ফর সেলুলার ইমিউনোথেরাপির একজন গবেষক এবং পেন মেডিসিনের লিম্ফোমা প্রোগ্রামের বৈজ্ঞানিক পরিচালকের পরামর্শে কাজ করেছেন, এবং মায়ান লেভি, পিএইচডি, মাইক্রোবায়োলজির সহকারী অধ্যাপক। তো ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের মতো অসহায় রোগীদের সারিয়ে তোলা যেতে পারে ভীষণ আশার কথা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।